এই মুহূর্তে সবথেকে বড় খবর, যারা আইএসএফ করে, যারা নিজেকে আইএসএফ দাবি করে, যারা নওশাদকে, যারা আইএসএফের চেয়ারম্যান নওশাদকে যারা সাপোর্ট করে, তাদের জন্য খুশির খবর। কেন ভাই? আপনারা জানেন যে ফুরফুরা শরীফে আহলে সুন্নাতে জামাতে কর্ণধার আব্বাস সিদ্দিকী, আপনারা জানেন তার ছোটো ভাই নওশাদ সিদ্দিকী 2021-এ তাকে ভাঙড়ে মানুষ জিতিয়ে 2025 পর্যন্ত এখন বাংলায় চারিদিকে আইএসএফের তোলপাড়। তার সাথে সাথে আব্বাস সিদ্দিকী জলসা করে, আপনারা জানেন আইএসএফকে সাপোর্ট করে আব্বাস সিদ্দিকী, আপনারা জানেন উনি কিন্তু আইএসএফ দল করে, আপনারা সবাই জানেন। কিন্তু তার সাথে সাথে আব্বাস সিদ্দিকী এমন একটা কথা বলেছে, সেটা বাংলার মানুষ কিন্তু এবার জেগে উঠেছে 26-এর আগে, যেহেতু সামনে বিধানসভা ভোট। তো ভাই আব্বাস সিদ্দিকী আইএসএফের প্রার্থী হয়ে ক্যানিং পূর্বে লড়বে, লড়াইটা কিন্তু হবে শওকত মোল্লার সাথে। আব্বাস সিদ্দিকী বলছে মিডিয়ার মুখোমুখি, সোশ্যাল মিডিয়া আপনারা ভিডিও দেখেছেন, আব্বাস সিদ্দিকীর বক্তব্য আপনারা শুনেছেন। আব্বাস সিদ্দিকী বলছে গরম জায়গায় আমি লড়বো, ওখানে একটু ঠেলাঠেলিটা বেশি হোক। আর গরম জায়গা হওয়ার যদি হয় তো সব করতে তো গরম জায়গা আমরা যতটা জানি ওটা হলো ক্যানিং পূর্বে, যেহেতু শওকত মোল্লার এলাকা, ওখানে আব্বাস সিদ্দিকী আইএসএফের প্রার্থী হয়ে ওখানে মানে লড়বে। তার সাথে সাথে আইএসএফের ভোট প্রচারের জন্য আব্বাস সিদ্দিকী 2026-এর আগেই আপনারা দেখবেন উনি ভোট প্রচার করবে। উনি তো নিজে বলেছে আমি জলসা অজি নিষেধ করি, তার সাথে সাথে আমি যদি রাজনীতিতে আসি এতে কোনো পাপ নেই আর এতে কোনো গুনাহ নেই, যেহেতু সবাই রাজনীতি করছে আমিও করব, যেহেতু আমি আইএসএফকে সাপোর্ট করব। সেটাই নিয়ে এখন বাংলায় ভাই তোলপাড়, সেটাই নিয়ে এখন বিক্ষোভ। তো অনেক মানুষেরা বলছে আব্বাস সিদ্দিকী ভাইজান যদি ক্যানিং পূর্বে লড়ে 100-র মধ্যে 90% আব্বাস সিদ্দিকী ওখানে জিতবে, যেহেতু আইএসএফের প্রার্থী হয়ে যদি আব্বাস সিদ্দিকী লড়ে। তার সাথে সাথে আপনারা জানেন আব্বাস সিদ্দিকী ডাকফুকা ডাইরেক্ট বলেছে বিধানসভাতে এবার আমি আইএসএফের প্রার্থী হব, অথচ ওখানে ক্যানিং পূর্বে হবে গরম জায়গাতেই হবো, যেমন ঠেলাঠালি হোক বেকার। তার সাথে সাথে আইএসএফের প্রচারে আব্বাস সিদ্দিকী খুব শিগগিরই রাস্তায় নামবে, রাস্তায় প্রচার করবে, পাড়া গ্রামে প্রচার করবে একমাত্র আব্বাস সিদ্দিকী। আপনারা জানেন যে আব্বাস সিদ্দিকী এক ডাকে লক্ষ লক্ষ মানুষ জড়ো হয়, সেটা কলকাতায় আপনারা জানেন আব্বাস সিদ্দিকী ব্রিগেড এখন অবধি কেউ ভাঙতে পারেনি। তো তার সাথে সাথে একটা কথা আপনাদের কাছে বলি ভাইজান, আব্বাস সিদ্দিকী যদি আইএসএফের প্রার্থী হয়ে যদি ক্যানিং পূর্বে যদি লড়ে, ক্যানিং পূর্বে কি আব্বাস সিদ্দিকী জয়ী হবে? যে ক্যানিং পূর্বে শওকত মোল্লার বিরুদ্ধে আইএসএফের প্রার্থী হওয়ার কথা ঘোষণা করেছিলেন কাসেম সিদ্দিকী, যে কাসেম সিদ্দিকী তৃণমূলে গেছে, বলা বলি কথা ভাই